আসসালামু আলাইকুম গাইস। আজকে সকালে ভোরে ভোরে 7টার সময় আসছি জেপি যেতে, তারপরে জেপিজে থেকে চলে আসলাম ড্রাইভিং স্কুলে এসে ড্রাইভিংয়ের জন্য ভর্তি হলাম। অনেক তো ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালাইলাম। আসলে লাইসেন্স ছাড়া গাড়ি চালাইলে হচ্ছে বুকের ভিতরে ধুকপুক ধুকপুক করে। সো এটা তো বুঝেন, ঠিক আছে, বৈধ জিনিস আর অবৈধ জিনিসের একটা ব্যাপার থাকে। সো অবশেষে স্কুলে ভর্তি হয়ে গেলাম। বৃহস্পতিবার থেকে আমার ক্লাস শুরু। সো যারা স্কুলে ভর্তি হতে চান ভর্তি হয়ে নেবেন। লাইসেন্স ছাড়া আসলে গাড়ি চালানো ঠিক না, বা রিক্স, এবং মামু দেখলে বুকের ভিতরে ধুকপুক ধুকপুক শুরু হয়ে যায়। যতই বড়ই হার্ডি হন আপনি, আপনার যতই সাহস থাকুক, ঠিক আছে, ধুকপুক ধুকপুক করবেই। সো যাই হোক, আর নয় ধুকপুক ধুকপুক, চলে আসলাম ড্রাইভিং স্কুলে। ঠিক আছে, ড্রাইভিংয়ের জন্য রেজিস্ট্রেশন করলাম। সো গাইজ, অনেকেই আমাকে এখন জিজ্ঞেস করবেন, অনেকেই প্রশ্ন করবেন যে ভাই কত টাকা নিচ্ছে বা কত খরচ। সো আমি এখন আপনাদের খরচ সম্পর্কে অবগত করব, কারণ অনেকে অনেক প্রকার প্রশ্ন করবেন এই ভিডিওটা দেখে। আমি এই ভিডিওতে আপনাদের আপডেট দিচ্ছি টোটাল বিষয়টা আপনাদের। আচ্ছা, এটা হচ্ছে মোটরসাইকেল হচ্ছে আপনারা যদি 200 সিসির নিচে থাকে সেটা হচ্ছে 648 রিঙ্গিত, আর যদি 200 সিসির উপরে হয় সেখানে হবে 1403 রিঙ্গিত। ঠিক আছে, এটা আপনারা দুইবারে পে করতে পারবেন। আচ্ছা, আর আমি নিচ্ছি হচ্ছে কার, ঠিক আছে, গাড়ির জন্য। সো গাড়ি হচ্ছে আপনার এই যে আপনার হচ্ছে ম্যানুয়াল, উপরেরটা হচ্ছে ডি মানে ম্যানুয়াল। ঠিক আছে, ম্যানুয়াল হচ্ছে 1729 রিঙ্গিত, আর যদি আপনি অটো নেন 2163 রিঙ্গিত। ঠিক আছে, এটা হচ্ছে ফরেনারদের জন্য, আর এটা হচ্ছে লোকালদের জন্য। ঠিক আছে, আর মোটরসাইকেলও সেম, এটা হচ্ছে ফরেনারদের জন্য আর এটা হচ্ছে লোকালদের জন্য এই প্রাইস। ঠিক আছে, সো এখানে গাইজ, এখানে কাউকে আপনার লাগবে না, আপনি নিজে এসে এখানে ভর্তি হয়ে, আর অবশ্যই সঙ্গে পাসপোর্ট থাকতে হবে, ভিসা থাকতে হবে। হ্যাঁ, পাসপোর্টের ফটোকপি দেওয়া হবে না, অরিজিনাল পাসপোর্ট থাকতে হবে, ভিসা থাকতে হবে, এইগুলো নিয়ে আপনাকে আসতে হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি, এই দুনিয়াতে মানে লোক না থাকলে দুনিয়াটাই মিথ্যা। আপনার টাকা থাকলেই সব কিছু হবে না, আপনার জানতে হবে, বুঝতে হবে, এবং আপনার লোক থাকতে হবে। ঠিক আছে, সো এইখানে হচ্ছে আমার বস আমাকে নিয়ে আসছিল জেপিজেতে এবং হচ্ছে ড্রাইভিং স্কুলে। সো আমার বস সব কিছু তত্ত্বাবধান করছে, উনি সব কিছু অ্যারেঞ্জ করে দিছে, এবং লাস্টে উনি থাকতে পারেনি সময়ের অভাবে, উনি ফোনে সব কিছু সেটেল করছে। তো যাই হোক, আপনার যদি কোনো ভালো লোক থাকে তাদেরকে নিয়ে এই কাজগুলো সম্পূর্ণ করবেন। সব কিছু লিগ্যালভাবে, বৈধভাবে করার জন্য চেষ্টা করবেন, যেহেতু আমরা বিদেশে বাড়িতে বসবাস করি, থাকি বা কাজকাম করি। তো আজকে ছিল এটাই আপডেট। সবাইকে রিকোয়েস্ট করব আমাদের আইডিতে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, এবং ভিডিওটা শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন বন্ধুদের, যাতে উপকার হয়, অন্যান্য প্রবাসী ভাইদের উপকার হয়। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।